উপস্থিত, আজকে আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে যার উদ্দেশ্যে স্রষ্টার নিকট হাত তুলছি, যার সুখময় জীবন পরমার্থিক জগতে হয়, সেই মহান ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব আশিক সাহেবের শ্রদ্ধাভাজন পিতা আজকের এই মঞ্চে উপস্থিত হয়ে আছেন। প্রধান অতিথি হিসেবে তিনি একজন গুণমুগ্ধকর ব্যক্তিত্ব, যার সাথে পরিচয় আমার ছাত্র জীবন থেকে শুরু করে আজও চলমান কিংবা বহমান কিংবা গতিশীল সেই ধারাটি আমরা আজও বজায় রেখেছি। কিছুক্ষণ আগে শামীম সাহেব বললেন বক্তৃতার ভাষায় আমাদের মাঝে 3 মাস অন্তর অন্তর কিংবা 1 মাস অন্তর অন্তর বসে আমাদের মাঝে সৌজন্যতামূলক আচরণ করার কথা ছিল, কিংবা কথাবার্তা বলে নিজেদের মাঝে মত বিনিময় করার কথা, সেটি আমাদের ব্যর্থতা ছিল। সুতরাং আমি এই মুহূর্তে অনুরোধ করব সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় সহ সম্মানিত কর্তৃপক্ষের নিকট আগামী দিনগুলিতে যেন শুক্রবার কিংবা শনিবার দেখে একটি দিন ধার্য করে আমাদেরকে নিয়ে বসে মত বিনিময় সভার আলোচনা করে। দ্বিতীয়, আবুল খায়ের ইসলাম, ওনাকে ওনার মনের কথা কিছু বলার জন্য দিল্লিতে অনুরোধ জানাচ্ছি। কম্পিউটার্স ক্লাব নবীনগর কর্তৃক আয়োজিত অধ্যকার প্রতিষ্ঠা বার্ষিকী সভা, তার পাশাপাশি এই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএম হাবিবুল্লাহ স্মরণে যে শোকসভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সে দোয়া মাহফিলের উপস্থিতি, সবাইকে আমার শ্রীনের মতো সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাকে হয়তো অনেকে ব্যক্তিগতভাবে চিনেন, অনেকে হয়তো নাও চিনতে পারেন, কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন আলোচনার মাধ্যমে হয়তো আমার পরিচয় আপনারা পেয়ে গেছেন। এটিএম হাবিবুল্লাহ আশিক আমার ছেলে, সে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে স্বল্প সময়ের জন্য এই প্রেস ক্লাবের তার কর্মময় জীবন অতিবাহিত করেছেন। এই ক্ষুদ্র পরিসর সময়ের মধ্যে যদি চলাফেরা আপনাদের কারোর সাথে কোনো রকম ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লাব নবীনগর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আমরা দ্বিতীয় বর্ষ উদযাপন করতে যাচ্ছি, এবং আজকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার সহকর্মী, আমারই ছোট ভাই, নবীনগর সরকারি পালিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ত্রিপুরা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এটিএম হাবিবুল্লাহ আশিক এর অকাল মৃত্যুতে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে অকাল মৃত্যুতে আল্লাহর কাছে চলে যান। আমার পক্ষ থেকে অনেক সুখ প্রকাশ করছি, এবং রিপোর্টার্স প্রেস ক্লাবের পক্ষ থেকেও আমি গভীরভাবে সুখ প্রকাশ করছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোঝা এবং ভারী জিনিস সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। তো এটাই আসলে নিয়তির ডাক। এখানে আসলে কারো কোনো হাত নেই, যার যে সময় হয় তাকে চলেই যেতে হবে। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفرني بحلالك الحلالك وعافني بحلالك اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة
اللهم إنا نسألك الجنة وحفظ ما آمين ولم يكن الله سبحانه ربي الكليات وعلينا إنك الغفور ربي نقني ولدينا المؤمنين ويقوم سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين يا الله سورة فاتحة سورة إخلاص दुरुस्त शरीफ के बाद अपना शहीद करें इंतहाब करें अल्लाह जाके उद्देश्य করে দ্বারা আয়োজন তোমার তো আল্লাহ তাআলা যাকে নেই ऐसे हम হাবিবুল্লাহ আশিক তোমার যাকে সারা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে তার এই জীবন দশায় যদি কোনো ভ্রান্তি ত্রুটি থাকে আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ আমাদের অনেকের পিতামাতা আমাদেরকে শ্রী অন্ধকার কবরে শহীদ আল্লাহ পিতা মাতার কবরে আযাব থাকলে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের অনেক পিতা মাতা জীবিত আছেন আমরা যাতে তাদের খেদমত সঠিকভাবে করতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ ইয়া আশিক এই সংগঠনের সাথে সংযুক্ত ছিল তার চলাফেরায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে তার কথার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে যদি কেউ অসন্তোষ প্রকাশ করে থাকে আল্লাহ সে তো দুনিয়াতে নাই তার বাবা হিসাবে উপস্থিতির কাছে তার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আল্লাহ মেহেরবানি করে তাকে ক্ষমা করে দাও এর হাদিয়া যেটুকু মঞ্জুর করছে তার লক্ষ কোটি করে বাড়াইয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজা মুবারক শরীফ মদিনায় সবুজ গুরুমতে নিচে পৌঁছে আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ তোমার হুকুম হকম মেনে চলতে পারি সে তৌফিক দাও আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখো ইমানের সহিত বাঁচিয়ে রেখো আল্লাহ যে প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত আমরা সবাই জানি প্রতিষ্ঠানের সদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি জনকল্যাণমূলক কাজ করতে পারি মানুষের উপকার করতে পারি সে তৌফিক দান করি আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশ আসলে এটা অনেক ভারী আল্লাহ তুমি আমি তার বাবা হিসাবে তার কর্মময় জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তোমার কাছে হাত পাইছে আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ